আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। আজকের ভিডিওটিতে আমরা গত পর্বে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জেনেছিলাম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে কি সিএমএস রয়েছে সেগুলো আমরা দেখেছিলাম এবং ওয়ার্ডপ্রেসটিকে আমাদের কম্পিউটারে ডাউনলোড করেছিলাম। তো এ পর্বে আমরা এই ওয়ার্ডপ্রেস যেটি ডাউনলোড করেছি সেটি ব্যবহার করব। ওয়ার্ডপ্রেসটি আমাদের কম্পিউটারে ব্যবহার করার জন্য আমাদের একটি ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দরকার হবে। সেটি হতে পারে কোনো হোস্টিং বা আমাদের লোকাল কম্পিউটারটিকেও আমরা সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। যে সার্ভারে একটি ডাটাবেস থাকবে সেই ডাটাবেস থেকে ডাটাগুলো আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। তো পুরো কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি সার্ভার এনভায়রনমেন্ট আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো আমরা ওয়াম্প সার্ভার ব্যবহার করছি। ওয়াম্প সার্ভারটি ইনস্টল করার জন্য প্রথমে ডাউনলোড, এরপর আমার কম্পিউটার যেহেতু 64 বিট এ কারণে আমি এটি ডাউনলোড করছি, আর যাদের 32 বিট তারা এটি ডাউনলোড করতে পারেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমার এটি চালানোর জন্য ভিজুয়াল স্টুডিও 2012 এইটি দরকার হবে। যাদের কম্পিউটারে এটি ইনস্টল করা নেই প্রথমে এটি ডাউনলোড করে নেবেন, তারপর ইনস্টল করে ওয়াম্প সার্ভারটি ডাউনলোড করে নেবেন। আমি সরাসরি ওয়াম্পটি ডাউনলোড করছি। ওয়াম্প সার্ভারটি ডাউনলোড হয়ে গেল। এবার আমি সফটওয়্যারটিকে ওপেন করছি। ইনস্টলেশন উইন্ডো দেখতে পাচ্ছি। আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট, নেক্সট। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ওয়াম্পটিকে কোন ফোল্ডারে রাখবেন। অনেক সময় এটি সি ড্রাইভে রাখলে যে সমস্যাটি হয়, আমাদের কম্পিউটারে যদি কোনো ভাইরাস ঢুকে পড়ে সেক্ষেত্রে যদি সি ড্রাইভটিকে ফরম্যাট করতে হয় যেখানে মূলত সবগুলো সফটওয়্যার ইনস্টল অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এ কারণে আমি চাচ্ছি না যে এটি সি ড্রাইভে থাকুক, এটি আমার সফটওয়্যার ডাটা ব্যাকআপ এইখানে থাকুক। আমি এটাকে এক্সপান্ড করছি। এবার এখানে ওকে, এখানেই থাকুক। WAMP64 নামক একটি ফোল্ডারে এফ ড্রাইভে এটি থাকছে, আর আপনারা যদি চান সরাসরি সি ড্রাইভেও রাখতে পারেন। এরপর নেক্সট, ইনস্টল। আমার ওয়াম্প সার্ভারটি ইনস্টল হয়ে গেল কম্পিউটারে। এবার আমি যদি ওয়াম্প সার্ভারটিকে ওপেন করি, ওয়াম্প এটি গ্রিন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি যদি গ্রিন হয় বুঝতে হবে যে আমার সার্ভারটি রানিং অবস্থায় আছে। আমি দেখতে পাচ্ছি যে ওয়াম্প সার্ভারটি গ্রিন হচ্ছে না, এই আইকনটি গ্রিন হচ্ছে না। এর মানে হচ্ছে যে আমার সার্ভারটি অনলাইন নেই। তো সার্ভারটিকে অনলাইন করার জন্য আমাদেরকে কিছু কাজ করা লাগতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে, যেমন এই মুহূর্তে আমার স্কাইপিটি ওপেন রয়েছে, তো সেটিকে আমি সাইন আউট করে নিচ্ছি। এবার আমি আবারও এক্সিট রিস্টার্ট অল সার্ভিস দিচ্ছি। প্রথমে রেড এবং গ্রিন, এখন দেখা যাচ্ছে যে গ্রিন কালারটি হয়ে গেল। এটি তো সমাধান না, আমাদের অনেক সময় ওয়াম্প সার্ভার এবং স্কাইপ একসাথে চালানো দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে স্কাইপটিকে ওয়াম্প সার্ভারের সাথে একসাথে ব্যবহার করতে পারি সেটি দেখাচ্ছি। প্রথমে টুলসে গিয়ে কানেকশন অপশনে যাবেন এবং সেখান থেকে কানেকশন থেকে ইউজ পোর্ট 80 and 443 ফর দ্য অ্যাডিশনাল ইনকামিং কানেকশন এটি আনচেক করে দেবেন এবং সেভ। এবার আপনি যদি স্কাইপ লগ ইন করেন তাহলে স্কাইপ এবং ওয়াম্প একসাথে চলবে। ওয়াম্প সার্ভারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এবার আমরা আমাদের কম্পিউটারটিকে একটি সার্ভার হিসেবে ব্যবহার করব এবং কিভাবে আমরা ওয়াম্প সার্ভারে কাজ করব সেটি চলুন দেখা যাক। এটি হচ্ছে ওয়াম্প সার্ভারের মেনু। এখানে রয়েছে www ডিরেক্টরি। তো এখানেই আমাদের ফাইলগুলো রাখবো। যেমন যদি আমরা এখানে কোনো একটা HTML ফাইল ক্রিয়েট করি, তো HTML ফাইল ক্রিয়েট করার জন্য আমাদেরকে এক্সটেনশনটিকে শো করানো লাগবে। তো সেটি করছি। এখন দেখাচ্ছে .txt, এটি হচ্ছে ফরম্যাট। তো আমরা একটি ইন্ডেক্স ফাইল করব, বা আমরা টেস্ট নামে একটা ফাইল করতে যাচ্ছি, test.html। এবং এখানে আমরা কোড হিসেবে শুধুমাত্র লিখব ইট ওয়ার্কস। আমরা একটা h1 ট্যাগ ইউজ করতে পারি। এবার আমাদের সার্ভারটিকে যদি আমরা টেস্ট করি,
test.html এবং এই পেজটি রান হচ্ছে। তো লোকাল হোস্ট এটি হচ্ছে একটি সার্ভার অ্যাড্রেস। এখান থেকেই আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে ব্রাউজ করব। যেমন এখানে যদি আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এবং ডিরেক্টরিটি যদি হয় wp localhost/wp, এই ইউআরএলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি অ্যাক্সেস করব। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমি দেখাবো যে কিভাবে ওয়ার্ম সার্ভার ব্যবহার করে আমাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আর আপনারা যদি ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে কোনো প্রকার সমস্যায় পড়েন, যদি সেটি ঠিকমতো কাজ না করে, যেমন এখানে গ্রিন নাও হতে পারে, তো সেটি যদি এ ধরনের যদি কোনো প্রকার সমস্যায় আপনারা পড়েন, অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।